আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ পাঠিয়েছেন। আজ আমরা জানব এমন এক মহান ব্যক্তিত্বের জীবন কাহিনী, যিনি সমস্ত মানবজাতির জন্য রহমত হয়ে এসেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামে সালাম ও দরুদ পাঠাই। ইসলামের সর্বশেষ নবী ও রাসূল। তিনি 570 খ্রিস্টাব্দে আরবের পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন, তাই তিনি পৃথিবীতে আসেন এতিম অবস্থায়। মাত্র 6 বছর বয়সে মাতাকেও হারান, ফলে ছোটবেলাতেই কষ্টের স্বাদ পান। দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব তাকে স্নেহ ও যত্নে লালন পালন করেন। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী ও বিশ্বস্ত। মক্কার মানুষ তার সততা দেখে তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি নামে ডাকত। 25 বছর বয়সে তিনি বিবাহ করেন সম্মানিত ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 40 বছর বয়সে মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় তিনি নবুয়ত লাভ করেন। ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে প্রথম ওহী নাজিল হয়, পড়ো তোমার প্রভুর নামে। এরপর তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাতে শুরু করেন। কিন্তু কুরাইশরা তার বিরোধিতা করে এবং কঠিন নির্যাতন শুরু করে। মুসলমানদের উপর অমানসিক অত্যাচার চালানো হয়, তবুও তিনি ধৈর্য ধারণ করেন। 13 বছর দাওয়াতের পর আল্লাহর নির্দেশে তিনি হিজরতের সিদ্ধান্ত নেন। 622 খ্রিস্টাব্দে তিনি মদিনাতে হিজরত করেন এবং নতুন অধ্যায় শুরু হয়। এই হিজরত থেকেই ইসলামের হিজরি বর্ষপঞ্জি গণনা শুরু হয়। মদিনায় পৌঁছে তিনি ভ্রাতৃত্ব ও ন্যায়ের ভিত্তিতে একটি সমাজ গড়ে তোলেন। তিনি মদিনা সনদ প্রণয়ন করে বিভিন্ন ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেন। বদর যুদ্ধে ছোট মুসলিম বাহিনী বিশাল শত্রু বাহিনীকে পরাজিত করে। উহুদ ও খন্দকের কঠিন পরীক্ষায়ও তিনি অবিচল ধৈর্য প্রদর্শন করেন। 630 খ্রিস্টাব্দে শান্তিপূর্ণভাবে মক্কা বিজয় হয়, যা ইতিহাসে অনন্য। আজও তার শিক্ষা মানবতার জন্য আলোর পথ দেখায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়ার সাগর ও ক্ষমার প্রতীক। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক, যিনি ধনী গরিব সবার সাথে সমান আচরণ করতেন। তিনি সাহাবীদের শিক্ষা দিতেন ভালোবাসা, সততা ও আল্লাহ ভীতির। 632 খ্রিস্টাব্দে তিনি বিদায় হজ পালন করেন এবং ঐতিহাসিক ভাষণ দেন। তিনি ঘোষণা করেন, সব মানুষ আদমের সন্তান, তাই সবাই সমান। তিনি নারীদের সম্মান ও অধিকার রক্ষার কঠোর নির্দেশ প্রদান করেন। তিনি সুদ, অত্যাচার ও অন্যায়কে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেন। তিনি বলেন, একজন মুসলমান অন্য মুসলমানের ভাই। 11 হিজরি 12 রবিউল আউয়ালে তিনি অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেন। আজও তার শিক্ষা মানবতার জন্য আলোর পথ দেখায়। আসুন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করি। পবিত্র রমজান মাসের আল্লাহর রহমত ও শান্তি আমাদের সকলের উপর বর্ষিত হোক, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন।